সঙ্গে আমার ধ্যান কার্য সিদ্ধি হও। ঠিক আছে, আবার আমি ধ্যানে বসবো, ধ্যানে দেখবো কি এর পরিণাম। আমি দেখতে পেলাম, আবার আমি দেখতে পেলাম আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করছে, হত্যা করছে। না, অসম্ভব, তা হতে পারে না। গৌর, গৌর, দিদি, দিদি, গৌর, গৌর, আমি ধ্যানে দেখতে পেয়েছি আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করবে, হত্যা করবে। এ অসম্ভব, তা হতে পারে না। গৌর, তুমি রাজ্যে, সারা রাজ্যে তুমি ঘোষণা করে দাও আমাদের রাজ্যে কোনো পিপিলাকে যেন প্রবেশ করতে না পারে। যাও, এই মুহূর্তে সেনাপতিকে ডাকো। তাই হবে দিদি। কাশিস সেনাপতিকে পাঠিয়ে দে। মহারাজ, মহারাজ আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ সেনাপতি, তুমি সারা রাজ্যময় পহরা বসিয়ে দাও, যাতে করে আমার রাজ্যে একটি মুসলমান প্রবেশ করতে না পারে। আর যদি কোনো মুসলমানকে পাও, সেখানে তুমি কাটে টুকরো টুকরো করে হত্যা করে ফেলবে। এ হচ্ছে রাজা গৌর গোবিন্দের আদেশ। বেশ, তাই হবে। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে গিয়ে সারা রাজ্যময় ঘুরে দেখবো, যেখানে মুসলিমকে পাবো তাকে ধরে এনে নির্মম ভাবে হত্যা করবো। এই রাজ্যে একটি মুসলিম আমি বসবাস করতে দেব না। স্বামী আমাকে ভালোবাসার অপরাধে ইরাক থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে বলে কি আমাদের মহব্বতে চির ধরাতে পেরেছে পিয়ে? ইরাক অধিপতি কেন, সারা দুনিয়ার বাদশাহ যদি এক হয়ে যায় আমাদের মহব্বতে এতটুকু চির ধরাতে পারবে না পিয়ে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা এই গহীর জঙ্গলে কোথায় যাব স্বামী? পিয়ে, তোমার হাত ধরে ইরাক ছেড়ে যখন এই রাজ্যে এসে পড়েছি, এখানে আমাদের একটা ব্যবস্থা হবেই। আমরা কোথায় এসেছি স্বামী? এটা হচ্ছে শ্রীহট্ট, অর্থাৎ রাজা গৌরগোবিন্দের রাজ্য। প্রিয়ে, তোমাকে ভালোবেসে ইরাক থেকে বিতাড়িত হয়েছি। আমার মনে হয় এক বিপদ থেকে আমরা আরেক বিপদে এসে পৌঁছেছি। যাই হোক, তারপরেও আমাকে এখানেই থাকতে হবে। ওই তো দেখা যাচ্ছে একটা পুকুর, ওই পুকুর পাড়ে আমরা একটা পাতার কুঠির করে সেখানে আমাদের জীবন শুরু করব। চলো প্রিয়ে, ওই পুকুরের দিকে এগিয়ে যাই।
রাবেয়া, আমাদের পাতার কুটির তো তৈরি হয়ে গেছে, কিন্তু বড্ড ক্ষুধা লেগেছে। আমি দেখি কোথাও ফলমূল খাবার কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে স্বামী। রাবেয়া, তুমি একটু সাবধানে থেকো, আমি এখনই চলে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো, তুমি আমার স্বামীকে রক্ষা করো। হে মেহেরবান খোদা, তোমার কি পরম করুণা! মানুষের জন্য এই গভীর অরণ্য মাঝে তুমি খাবার রেখেছো। এই ফলমূল কোনো কিছুরই যেন অভাব নেই এই গভীর অরণ্য মাঝে দেখে এলাম। হে মেহেরবান খোদা, কি অন্যায় করেছি ভালোবেসে আমি জানি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, মানুষ মানুষকে ভালোবাসা কি অপরাধ? খোদা, আমি জানি আমি আমি রাবেয়াকে ভালোবেসেছি বলে সমস্ত ইরাকের বাসীর কাছে আমি অপরাধী, কিন্তু এও আমি জানি খোদা, মহব্বত করে ভালোবেসে তোমার দরবারে আমি আমি অপরাধী নই খোদা, আমি অপরাধী নই, আমি অপরাধী নই। রাবেয়া, রাবেয়া, এই যে রাবেয়া, এদিকে এসো, এই নাও। চলো রাবেয়া, এই ফল খেয়ে আমরা বিশ্রাম করি। চলুন স্বামী। হক মাওলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বুরহান, তুমি প্রেমের কারণে তোমার দেশ থেকে নির্বাসিত হয়েছ সত্য, কিন্তু খোদার করুণা থেকে তুমি এখনো নির্বাসিত হওনি। খোদার রহমত তোমার সঙ্গে আছে এবং খোদার রহমতে তুমি এই রাজ্যে ইসলামের ঝান্ডা উড্ডীয়মান করবে। শুধু তাই নয়, 1 বছরের মধ্যে তোমার ঘরে এক সুপুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সে এ দেশের মধ্যে ইসলামের ঝান্ডা উড্ডীয়মান করবে। তুমি তার জন্মের পর তার আকিকা করবে গো হত্যা করে। মনে রেখো বুরহান, তুমি আল্লাহর আদেশ মতো যদি গো হত্যা না করো তাহলে আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। ভুলে যেও না, এ আল্লাহর আদেশ কখনো ভুলে যেও না। হক মাওলা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমিন। এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম? রাবেয়া, রাবেয়া, রাবেয়া। কি হয়েছে স্বামী? বেশ তো শুয়েছিলাম, হঠাৎ দরবেশ এসে বলে গেল 1 বছরের মধ্যে আমাদের সন্তান আসবে। সেই সন্তান নাকি বড় ভাগ্যবান, ও নাকি ইসলামের জান্ডা নিয়ে আসছেন। হ্যাঁ, ইসলাম প্রচার করবে আমাদের সন্তান। একই স্বপ্ন তো আমিও দেখেছি স্বামী। তাই? হ্যাঁ স্বামী, আমি যা দেখেছি তুমিও তাই দেখেছো? তাই দেখেছি। আরো দেখলাম 1 বছর পর আমার সন্তানের নামে আকিকা করতে হবে, গো কুরবানি দিতে হবে। স্বামী, হ্যাঁ, খোদা তাআলার তরফ থেকে আমার কাছে এই বাণী এসেছে। আমি আমি কঠিন পরিশ্রম করব, আমি কাঠ কাটবো, আমি আমি যা পাই তাই করব। 1 ঠিক আছে, বছর স্বামী। বাদে আমাকে আকিকা দিতে হবে, আমার সন্তানের নামে আমি গো কুরবানি দেব। ঠিক আছে, আপনি তাই করুন। আমাদের ছেলে গো হইলে ও স্বামী করব আকি কালো গো প্রাণে স্বামী স্বামী গো আমার। আল্লাহ যদি সহায় থাকে গো, আল্লাহ যদি সহায় থাকে গো, ও স্বামী করব আকি কালো গো প্রাণে স্বামী স্বামী গো আমার। আমাদেরও সন্তান গো হইলে ও স্বামী করব আকি কালো গো প্রাণে স্বামী স্বামী গো আমার। আল্লাহ যদি সহায় থাকে গো, আল্লাহ যদি সহায় থাকে গো, ও স্বামী করব আকি কালো গো প্রাণে স্বামী স্বামী গো আমার। রাবেয়া, রাবেয়া, বাবা, তোমার শোনা, এই যে বাবা, এসো 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 এসো। বাবা, এসো, এসো। রাবেয়া, মেহেরবান খোদা তাআলা আমাদের ইচ্ছা পূরণ করেছে। আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমি পুত্র সন্তানের জনক হয়েছি, তুমি হয়েছে জননী।
আমি তো সন্তান পাওয়ার আনন্দে সবই ভুলে গিয়েছি। সেই দরবেশের বাণী ভুললে কি চলে? এ তো খোদা তাআলার দেওয়া বাণী, আমাকে যে রাখতেই হবে। কারণ আমি যে কথা দিয়েছিলাম আমার ছেলের 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই আমি ওর নামে একটা গরু কুরবানি দেব। হ্যাঁ স্বামী, কিন্তু তার আগে এতদিন তোকে খোকন সোনা বলে ডেকেছি, বছর হতে তো আর 2-1 দিন বাকি। ওর নামটা রাখা উচিত নয় কি? আপনি রাখুন। আমি রাখবো হ্যাঁ, না তুমি রাখো? আপনি রাখুন। আমার সন্তানের নাম হবে মোহাম্মদ আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ছেলেকে দীর্ঘজীবী করুন। হে মেহেরবান খোদা, দরবেশের কথা মতো আমার ছেলে যেন দিন ইসলামের প্রচারে নামতে পারে। হে খোদা, আমার ছেলে তুমি মঙ্গল করো খোদা, মঙ্গল করো। রাবেয়া, তুমি ওকে একটু শুয়ে দাও, আমি এবার গরু কিনতে যাব। রাবেয়া, সবাই তো হাতে কম, আর মাত্র 2 দিন বাকি। আমি যাই, গরু কিনে নিয়ে আসি। রাবেয়া, কাঠ কেটে কঠিন পরিশ্রম করে আমরা দুজনে অনেক কষ্টে জীবন যাপন করেছি। তার থেকে আমি তিল তিল করে কিছু টাকা আমি জোগাড় করেছি, কিন্তু এই টাকা দিয়ে গরু কেনা সম্ভব নয়। আচ্ছা, মানে তোমার কাছে কিছু টাকা হবে? তুমি আমাকে কোথায় পাবো টাকা গো পয়সা? ও স্বামী, কোথায় পাবো করি গো প্রাণে স্বামী, স্বামী গো টাকা পয়সা নাই গো স্বামী, টাকা পয়সা নাই গো স্বামী, ও স্বামী দেব কোথা হতে গো প্রাণে স্বামী, স্বামী গো হাল্লাই যদি দিত পয়সা গো, ও স্বামী দিতাম তোমার হাতে গো প্রাণে স্বামী, স্বামী গো
হতে দিব পয়সা গো ও স্বামী বলে দেওয়া মনের প্রাণে স্বামী স্বামী গো স্বামী আমার কাছে তো কিছু নেই, আমার হাতে দুটো চুড়ি আছে, আপনি চুড়ি দুটো নিয়ে যান। রাবেয়া, হ্যাঁ স্বামী। এ তুমি কি বললে? এ কি করে সম্ভব? আমি আমি মুসলমান, মুসলমান কখনো তার বিবির গায়ের গহনা বিক্রি করে না। আমি 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 তোমার গয়না নিতে পারবো না রাবেয়া, আমি তোমার গয়না নিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। চুরি গেলে চুরি পাবো গো ও স্বামী হাজারে হাজারে গো প্রাণের স্বামী স্বামী গো হাজার টাকার
রাবেয়া, আমি আমি আমার স্ত্রীর গয়না আমি নিতাম না, কিন্তু আমি আজ নিরুপায়, আমি অসহায়, তাই তো আমি তোমার হাতের গয়না নিয়ে যাচ্ছি। দরবেশের কথা মানতে গিয়ে যদি আমাকে দোজাকে চলে যেতে হয় রাবেয়া, আমি হাসতে হাসতে দোজাকে চলে যাব। তোমার আল্লাহ তাআলার দরবেশের কথা অমান্য করে আমি বেহেশতেও যেতে চাই না রাবেয়া, আমি বেহেশতেও যেতে চাই না, বেহেশতেও যেতে চাই না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে দেখে রেখো আল্লাহ, তুমি আমার স্বামীকে দেখে রেখো। রাবেয়া, রাবেয়া, বাবা এই যে এদিকে এসো, এই যে রাবেয়া এদিকে এসো, এই যে গরু এনেছি, দেখো 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 কেমন হয়েছে গরুটা। খুব সুন্দর হয়েছে স্বামী। সুন্দর হয়েছে বললে? তাহলে আর দেরি নয়, আগামীকাল এই গো কুরবানির ব্যবস্থা করি। চলো বাবা আলাউদ্দিন, এসো। তাই চলো। একই একই আমি কি দেখতে পাচ্ছি? আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করছে, আমাদের রাজ্যে গো হত্যা হচ্ছে। এ অসম্ভব, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। মন্ত্রী মহাশয়, মহারাজ। রাজ্যের কি সংবাদ? রাজ্যের সংবাদ শুভ মহারাজ। শুভ, হ্যাঁ, আমার রাজ্যে কোনো মুসলমান প্রবেশ করেছে? না মহারাজ, সারা রাজ্য নয়, কড়া পাহারার ব্যবস্থা করেছে, কোন মুসলমান আপনার রাজ্যে প্রবেশ করতে পারেনি মহারাজ। আপনার কথা শুনে আমি খুশি হলাম, কিন্তু এদিকে সেনাপতি এখনো এলো না। মহারাজ জয় হোক, মহারাজ জয় হোক, আমি ফিরে এসেছি মহারাজ। সেনাপতি, কার আদায় করেছ? কর, হ্যাঁ, প্রজা 17 বছর কর দিতে অক্ষম হয়েছে কি হবে? অক্ষম এই মুহূর্তে ছুটে যাবে। যে কর দিতে অসমর্থ হবে তাকে চাবুক মেরে পিঠে চামড়া তুলে নেবে। মহারাজ, এমনি ভাবে প্রজাদের উপর অবিচার করলে প্রজারা আপনাকে রাজা বলে স্বীকার করবে কি মহারাজ? কোনো কথা নয়, যাও আমার আদেশ কর আদায় করে নিয়ে এসো। আপনার এই কঠোর আদেশ আমি পালন করতে আমি অক্ষম মহারাজ। সেনাপতি, গৌর, দিদি, গৌর, দিদি। আমি ধ্যান দেখতে পেলাম, আমি ধ্যানে দেখতে পেলাম আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করেছে, মুসলমান? গো হত্যা করেছে। এ আপনি কি বলছেন দিদি? আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ। তবে কি আমার ধ্যান কি? না না না, তা হতে পারে না, কিছুতেই তা হতে পারে না। তুমি যখন বিশ্বাস করতে পারছো না, এই মুহূর্তে সামান্য একজন প্রজা এ তাকে হত্যা করে দেখো। বেশ, তাই হবে। সেনাপতি, মহারাজ, এই মুহূর্তে একজন প্রজা ধরে নিয়ে এসো। হ্যালো, আদেশ করো। এই মুহূর্তে জনিল হক প্রজা ধরে এসব। যথা আদেশ, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো নিয়ে এসেছি মহারাজ। সেনাপতি, মহারাজ, আদেশ পালন করা হোক। তাই হবে। যাও আমার সেই কুয়ো থেকে তাকে জল ছিটিয়ে দাও গায়ে। যথাদেশ। যদি সে জীবিত হয় তবে তবে আমি জানবো আমার রাজ্যে কোনো অমঙ্গলের চিহ্ন হয়নি, আমার রাজ্যে মুসলমান প্রবেশ করেনি, আমার রাজ্যে গো হত্যা হয়নি। আর যদি জীবিত না হয় তাহলে তাহলে বুঝবো আমার রাজ্যে মুসলমান প্রবেশ করেছে, গো হত্যা হয়েছে। হ্যালো, হ্যাঁ, আদেশ করো। যাও, জল নিয়ে এসো। বেশ, আমি তাই যাচ্ছি। এই তো নিয়ে এসেছি। এই নিন। গৌর! দিদি, গৌর! দিদি! বলিনি আমি ধ্যানে দেখতে
দেখো এর প্রমাণ। এর ব্যবস্থা করো গৌর, এর ব্যবস্থা করো। আমাদের রাজ্যে কোনো মুসলমান প্রবেশ করতে না পারে, আমাদের রাজ্যে গোহত্যা করতে না পারে, আমাদের রাজ্যে ইসলাম ধর্ম প্রচার করতে না পারে। এ তোমার দিদির আদেশ, কথাটা মনে রেখো। সেনাপতি মহারাজ, দেখো সেই মুসলমান কোথাও আছে, তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করো এবং সেই মুসলমানকে আমার সামনে হাজির করো। তাই হবে মহারাজ। আমি এই মুহূর্তে উল্কার বেগে শুকাচ্ছি। সেই মুসলিমকে যেখানে যে অবস্থায় পাবো তাকে ধরে এনে আমি আপনার সম্মুখে হাজির করবো। হ্যাঁ, তাই করো। চলো আমার সাথে। চলুন। মহারাজ, মন্ত্রী মহাশয়, আপনার রাজ্যে মুসলমান প্রবেশ করতে পারে এ কথা আমার বিশ্বাস হচ্ছে না মহারাজ। দিদি যে বলে গেল, তাও ভাবা উচিত মহারাজ। বেশ, এবার দরবারের কাজ শেষ করুন, দিদির কাছে পৌঁছে এর বিবেচনা করবেন মহারাজ। বেশ তাই হবে। দিদি ভালো মনে করি তাই করা হবে। বেশ, চলুন মহারাজ। খেলা আজকে খেলা নয়, আমার নাম হচ্ছে খেলারাম শ্রীমানি। আরে হলো, এক কাজ করো, দেখো তো ব্রাহ্মণের বাড়িটা কত দূর? ওই তো সামনের বাড়িটাই। সামনের বাড়িটা? বেশ, চলো এগিয়ে যাই। বেশ, তাই চলুন। গিন্নি, এই গিন্নি, দেখ। ওই ব্রাহ্মণ, ব্রাহ্মণ, কে? আরে ওই ব্রাহ্মণ, কে? আরে এদিকে আসো, এদিকে আসো, দেখো। নমস্কার। কি ব্যাপার, চমকে উঠলে কেন? আমাকে দেখে ভয়ের কিছু নেই। না না, ভয় নেই, ভয় নেই। বিশেষ এক কারণে তোমার কাছে এসেছি। হ্যাঁ, তুমি ভালো করে গণনা করে দেখো, দেখো দেখো। এই শ্রীহট্ট রাজ্যের কোন প্রান্তে একটি মুসলিম আছে। মুসলিম, 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 জবনে মুসলিম, মানে কতল করতে হবে। মুসলিম না? হ্যাঁ, আচ্ছা, কতল করতে হবে। কোথা? ঠিক আছে, ঠিক আছে। কর্তা, হরে কর্তা, এদিকে আসেন। কৃষ্ণ কর্তা। কর্তা, এদিকে আসেন। পাওয়া গেছে? পাওয়া গেছে? হ্যাঁ, পেয়েছি। বলো কি পাওয়া গেছে? পাওয়া গেছে। আর তুমি হাসছো কেন? তুমি তো বলবে কোথায় আছে। আছে। এবার বলো আমাকে কোন পথে যেতে হবে। আপনি মানে আপনি এখান থেকে সোজা সোজা, সোজা? হ্যাঁ সোজা সোজা যাবেন, যে দেখবেন একটা সুরমা নদী, হ্যাঁ? নদী, নদী, নদী। সেই নদীটা পার হয়ে ওপার যাবেন, দেখবেন গহীন জঙ্গল, কোনো ভয় নেই, ভয় নেই। সেই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে 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 যাবেন, যে একটা কুড়ে ঘর তৈরি করে তারা সেখানে বসবাস করছে। তার স্ত্রী আছে তার সঙ্গে। তার স্ত্রী আছে তার সঙ্গে। সঙ্গে থাম! চলো আমার সাথে। বেশ, তাই চলুন। এসো। কর্তা, পরিশ্রম করেছো, হ্যাঁ, হ্যাঁ। পারিশ্রমিক দেওয়া হয়নি, হয়নি, হয়নি। এটাই তো বলবে। আমি দেখলাম তোমার স্মরণ শক্তি কতটুকু। পুরস্কার, পুরস্কার। নাও নাও নাও। না লাগবে না, পেয়েছি কর্তা, পেয়েছো? পেয়েছি। আমার আমার 14 পুরুষ আর লাগবে না। আপনারা তো না, আগে চলুন পথে। বাপ রে বাপ, তুই তো মানুষ না, কথায় কথায় শুধু বলে অগিন্নি, টাকার দরকার নাই রে।
কি হয়েছে কেন? হ্যাঁ, রাবেয়া, রাবেয়া, কই? এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। আমাকে কিছু খেতে দাও। আসো স্বামী। দাও! খবরদার! আপনারা? আমার পরিচয়টা পরে হবে, তার পূর্বে তুমি বলো তোমার নাম। আমার নাম মোহাম্মদ বোরহানুদ্দিন। মুহাম্মদ বুরহানুদ্দিন? তবে তুমি সেই মুসলিম, তাই নয়? হ্যাঁ। শৃঙ্খল বাড়াও। কি অপরাধ করেছি যে অপরাধের জন্য আপনি আমাকে শৃঙ্খল পড়াচ্ছেন? কি অপরাধ করেছো তোমার জানা নেই? না। জানা নেই মূর্খ? মহারাজের বিনা অনুমতিতে শ্রীহট্ট রাজ্যে প্রবেশ করে তুমি গো হত্যা করেছো, এটা তোমার অপরাধ নয়। অপরাধ? আমি মুসলমানের সন্তান, মুসলমান হয়ে গো কুরবানি দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। তুমি জানো মুসলিম নামটা শোনার সাথে সাথে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আমার সমস্ত রক্তগুলো টকবক 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 করে ওঠে। আমার সম্মুখে দাঁড়িয়ে মুসলিম নামটা তুমি উচ্চারণ করছো, কোনো কথা নয়। হ্যাঁ, আদেশ! শৃঙ্খল বলো। তাই করছি। কথা কবি তো বেড়ে যাবো। নিয়ে চলো। বেশ, তাই করছি। স্বামী, রাবেয়া, রাবেয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি মহারাজের সঙ্গে দেখা করেই চলে আসবো। নিয়ে চলো ফেলা। বেশ, তাই চলো। কেঁদো না রাবেয়া, কেঁদো না। স্বামী, 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 স্বামী। স্বামী, স্বামী। কোথায় গেলে পাবো গো স্বামী? ওই আল্লাহ বলে দেওয়া মারে রে তাহারুন বিধি, বিধি রে স্বামী ছাড়া এই জগতে গো
যাব গো ওই আল্লাহ না দেখিও পায় মোরাতে আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া ও হে আল্লাহ তুমি ছাড়া ও হে আল্লাহ ও আল্লাহ আমার কেউ নাই ভুটানে আল্লাহ আল্লাহ গো স্বামীকে যে নাহি পায় গো ওই আল্লাহ যাব যে রিয়া গো প্রাণে আল্লাহ আল্লাহ গো আমার স্বামী আমার কাছে গো আমার স্বামী আমার কাছে গো ও আল্লাহ দেবে যে ফিরিয়া গো প্রাণে আল্লাহ আল্লাহ গো মন্ত্রী মহাশয় সেনাপতিকে পাঠিয়েছি ওই মুসলিমকে খুঁজে বের করার জন্য, এখনো সেনাপতি ফিরে এলো না। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে সেনাপতি ফিরে আসবে মহারাজ। সেনাপতি তার কাজে কখনো পিছু হয় না মহারাজ। শত অপরাধের অপরাধীকে আমি ধরে নিয়ে এসেছি। আমার নাম কে? মোহাম্মদ বোরহানুদ্দিন। আমার বাড়ি কোথায়? ইরানে। এখানে তোমার কে কে আছে? আমরা স্বামী স্ত্রী এবং একটি সন্তান। এই রাজ্যে এসে প্রথমে তুমি কি করেছো? আপনার রাজ্যে এসে আমি একটি পাতার কুঠির তৈরি করেছি। তারপর একদিন স্বামী স্ত্রী ওই পাতার কুঠিরে বসে খোদার ইবাদত করছিলাম। তারপর হঠাৎ যেন শুনতে পেলাম খোদার আরশ থেকে বলে উঠল, তোদের আবার পুত্র সন্তান হবে, সেই সন্তানের নামে তোরা আকিকা করবি। তাই আমি গরু কুরবানি দিয়েছি মহারাজ। দেখছেন মহারাজ, মুসলমান কিভাবে আমাদের দেশে প্রবেশ করে একটি গরু কুরবানি করেছে, এর সাহস দেখছেন মহারাজ। হ্যাঁ সেনাপতি মহারাজ, একে বন্দি করে আজকের মতো কারাগারে রাখা হোক। আগামীকাল প্রত্যাবশ্যে এর বিচার করা হবে। আর সারা রাজ্য ময় তুমি ঘোষণা করে দেবে এই এই মুসলিমের বিচার হবে। তাই হবে মহারাজ। আপনার আদেশ অপরাধ থেকে পালন করবো। গরু কুরবানি দিয়ে আমি মোটেও অন্যায় করিনি। অন্যায় তুমি করেছো। আমার ইসলাম ধর্মে গরু কুরবানি দেওয়া মোটেও অন্যায় নয়। বস! কোনো কথা নয়। সেনাপতি মহারাজ, নিয়ে যাও ওকে। বুঝলে, এইবার মজাটা বুঝলে। চলো চলো, এখন ওই অন্ধকারে কারাগারে চলো। নিয়ে যাও বলছি। আচ্ছা, মহারাজ, মহারাজ, আমাকে দয়া করুন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। পাতার কুঠির আমার স্ত্রীর সন্তান আছে, আমাকে ক্ষমা করে দিন। থামাও। না না না, কিছুতেই তোমাকে আমি ক্ষমা করবো না। নিয়ে যাও। হ্যালো, এ চলো। তাই যাচ্ছি।
মন্ত্রী মহাশয়, মহারাজ সেনাপতিকে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবেন আগামীকাল সকালে ওই বুরহানের স্ত্রী সন্তানকে বন্দী করে যেন রাজ দরবারে নিয়ে আসে। আর শুনুন, আসার সময় তার ওই লতা পাতার ঘর আগুনে পুড়ে ছারখার করে দেওয়া আসবে। বেশ, আমার তাই হবে। আদেশ। এই কে আসিস, সেনাপতিকে পাঠিয়ে দাও। আমার কেন স্মরণ করেছেন মন্ত্রী শোনো মহাশয়? সেনাপতি, এই মুহূর্তে মহারাজের আদেশ তুমি তামিল করতে চলে যাবে ওই ছিন্ন কুটিরে। সেখানে গিয়ে প্রধানের স্ত্রী পুত্রকে ধরে নিয়ে আসবে এই দরবারে। আর আসার সময় তার লতা পাতার ঘরখানা পুড়ে ছারখার করে দিয়ে আসবে। এ হচ্ছে মহারাজের আদেশ। মহারাজের আদেশ? হ্যাঁ, মহারাজের বেশ আদেশ। তো, মহারাজের আদেশ আমি অবনত মস্তকে পালন করবো। ওই বেয়াত বেত্তমিস মুসলিমের স্ত্রী পুত্রকে ধরে নিয়ে আসবো এবং আসার সময় ওর ওই লতা পাতা তৈরি ঘরখানা জ্বালিয়ে শেষ করে দিয়ে আসবো। মা, আব্বা কবে আসবে? আসবে বাবা। আমার বড্ড ক্ষুধা পেয়েছে। খেতে দেন গো আমাগো জানো, খেতে দাওয়া মারে গো প্রাণের আমা, আমা গো আমা, মা, মা গো আমায় খেতে দাও, মা আমায় খেতে দাও। খেতে যদি নাই গো দেবে, খেতে যদি নাই গো দেব, ওই আমা যাব দেব দিয়া গো প্রাণের আমা, আমা গো আমা, মা, মা গো আমায় খেতে দাও, মা। দুদিন যাব পাই না গো খাবা, ওই আমা আমি অনা হারে গো প্রাণের আমা, আমা গো আমা, মা, মা গো আমায় খেতে দাও, মা। ক্ষুধার জ্বালায় জ্বলে গো মরি, ক্ষুধার জ্বালায় জ্বলে গো মরি, ওই আমা চলিতে না পারি গো প্রাণের আমা, আমা গো আমা, মা গো আমায় খেতে দাও, মা আমায় খেতে দাও। আব্বাই যদি থাকো গো ঘরে, ওই আমা খেতে দিতে আমায় গো প্রাণের আমা, আমা গো আমা, মা, মা গো কি করিব কোথায় গো যাব, কি করিব কোথায় গো যাব, ওই আমা বলে দাওয়া মারে গো প্রাণের আমা, আমা গো আমা, মা। আয় বাবা,
তোকে খেতে দেবো। হ্যালো, হ্যাঁ নিয়ে চলো। বেশ তাই করছি। ছাইরা দাও। কোথায় নিয়ে ছাইরা যাচ্ছ? দাও। কোথায় নিয়ে যাচ্ছ আমার সন্তানকে? জামালাই জামালাই। আমি ওকে দেবো না, না দিতে হবে। দেবো না। দেবে না। হ্যালো, আদেশ করো। ওকে আমার কাছে দাও। তুমি একটা কাজ করো, বলুন। ওরে লতা পাতার ঘরের ভিতরে যে সমস্ত মালামাল আছে সব কিছু ছুঁড়ে বাইরে ফেলে দাও। কর্তা ঘরে সব কিছু ফেলে ফেলে দিয়েছি, আর ঘরে কিছু নেই, আর কিছু নেই কর্তা। এবার আর একটি কাজ কর, বলুন। এই মুহূর্তে হ্যাঁ ওরে লতা পাতা দিয়ে তৈরি করা ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দে। আমি তাই করছি, তাই করছি। হ্যাঁ, আমার সন্তান, হ্যাঁ, আমার সন্তান কোথায়? হ্যাঁ, আমার সন্তান, আমার সন্তান। সেনাপতিকে পাঠিয়েছি বুরহানের স্ত্রী ও সন্তানকে ধরে আনার জন্য, এখনো ফিরে এলো না। আমি যে কিছু ভেবে পাচ্ছি না। রাজাজ্ঞা প্রতিপালন করতে রাজকর্মচারী কখনো দ্বিধা করতে পারে না মহারাজ। সেনাপতি, মহারাজ, বুরহানের স্ত্রী সন্তানকে ধরে এনেছো? এনেছি মহারাজ। ওই তো ফেলা ওদেরকে নিয়ে আসছে। হ্যাঁ, ফেলা। আসছি হুজুর জনাব। এই তো গ্রহণের স্ত্রী ও পুত্রকে নিয়ে এসেছি। সেনাপতি, মহারাজ, বন্দী বুরহান। ফেলা, আদেশ করুন। বুরহানকে হাজির করো। আমি তাই করছি। এই তো নিয়ে এসেছি মহারাজ, বোরহানকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। দেখি রাবেয়া, আলাউদ্দিন, দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, তাই না? বুরহান, মহারাজ। কিভাবে তুমি গোহত্যা করেছিলে খুলে বলো। মহারাজ, প্রথমে গরুর 4 পা বাঁধি, তারপর ওকে আমি কোরবানি দিই। আচ্ছা, কিভাবে বেঁধেছিলে তা আমি দেখতে চাই। দেখতে চান? হ্যাঁ, এখন আমি আপনাকে কি করে দেখাবো? এখন তো গরুর দরকার। তোমার সন্তানকে দিয়ে দেখাও। মহারাজ, হ্যাঁ বুরহান। বুরহান, তুমি বুঝতে পারছো না? মহারাজ এটাই বলতে চাচ্ছে, যেমন করে গরুটির 4টি পা বেঁধে তারপর মাটিতে শোয়ে রেখে কেটেছিল, ঠিক তেমনি ভাবে তোমার এই সন্তানের 2টি হাত 2টি পা বেঁধে শোয়ে দেখো কেমন করে গোহত্যা করেছিলে। মহারাজ দেখতে চাইছে। দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ দেখাচ্ছি। রাবেয়া, মহারাজ দেখতে চেয়েছে। এসো বাবা। রাবেয়া, তুমি এমন করছো কেন? মহারাজ দেখতে চেয়েছে কিভাবে গরুকে বেঁধেছিলাম। একটু দেখাই। মহারাজের কথা কি অমান্য করা যায়? শুয়ে পড়তো বাবা এখানে। একটা দড়ির প্রয়োজন। আমি এক্ষুনি দড়ি এনে দিচ্ছি।
নাও বোরহান, দড়ি নিয়ে এসেছি। দাঁড়িয়ে আছো কেন? জলদি করো। এইভাবে গড় 4 পা তুমি বেঁধেছিলে তাই না? হ্যাঁ মহারাজ, এভাবে আমি গরুর 4 পা বেঁধেছিলাম। আচ্ছা বোরহান, এইভাবে তো গড় 4 পা বেঁধেছিলে তাই না? সেনাপতি, মহারাজ, হাতিয়ারটা বোরহান হাতে তুলে দাও। আমার হাতিয়ার? হ্যাঁ, বোরহান। মহারাজ, এই হাতিয়ার দিয়ে আমি কি করব? কি করবে? যেভাবে গো হত্যা করেছিলে ঠিক তেমনি আমার সামনে তোমার সন্তানকে, আমার সন্তানকে? হ্যাঁ, তোমার সন্তানকে হত্যা করতে হবে। মহারাজ! হ্যাঁ! না স্বামী, মহারাজ, আমার সন্তানকে আমি হত্যা করব না মহারাজ, এ আমি পারবো না মহারাজ। আমার নিজের সন্তানকে আমি নিজে কি করে হত্যা করবো মহারাজ? পারবে না সেনাপতি। মহারাজ, চাবুক! মহারাজের আদেশ অমান্য করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। স্বামী, মারুন মারুন মহারাজ, না। চাবুক মারতে মারতে আমার পিঠের চামড়া দিয়ে আপনার পায়ের পাইজার বানান, প্রয়োজন হলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিন। আমার এই হতভাগ্য সন্তানকে নিয়ে আমি আপনার এই রাজ্য ছেড়ে চলে যাব, আর কখনো ফিরে আসবো না মহারাজ। আমার সকলকে ছেড়ে দিন। আমার সেনাপতি, মহারাজ! দাঁড়িয়ে আছো কেন? ভারত চাবুক! মহারাজ, মহারাজ,